নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনে তৃণমূল জয়ী হলেও হিন্দু ভোটে বাজিমাত করেছে বিজেপি, এই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, কালীগঞ্জ উপনির্বাচনে মোট হিন্দু ভোট পড়েছে ৭২,৬০০। এর মধ্যে ব্যালট মিলিয়ে বিজেপি পেয়েছে ৫২,৭১০। অর্থাৎ হিন্দু ভোটের ৭৩% ভোট গিয়েছে বিজেপির ঝুলিতে। শুভেন্দুর দাবি, এরই মধ্যে বহু পরিযায়ী শ্রমিক এই ভোটে রাজ্যে ফিরতে পারেনি, ফলে তারা ভোট দিতে এলে একটা বড় অংশের ভোট বিজেপি পেত। শুভেন্দু বলেন যে অনেকেই ঘুরতে গিয়েছেন, আগে ঠিক করা ছিল, তাই উপনির্বাচনে যে বিজেপি জয়ী হবে না সেই বিষয়টা জানাই ছিল, কিন্তু তা সত্ত্বেও যেভাবে হিন্দু ভোট বিজেপি পেয়েছে তা নজিরবিহীন। তবে একই সঙ্গে বেশ কিছু বুথে বিজেপি একটি ভোট পেয়েছে বা একটিও ভোট পায়নি, এমনও হয়েছে। 2026-এর বিধানসভা ভোটের আগে কালীগঞ্জ উপনির্বাচনে এই ভোটের ফলে হিন্দু ভোট টানার বিষয়ে আস্থা বেড়েছে গেরুয়া শিবিরের, অন্তত সেটাই মনে করছে রাজনৈতিক মহল। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। ভেরি গুড সিগন্যাল। এইটা যদি 26-এ পশ্চিমবাংলার বিশেষ করে 220 সিটে, যেখানে আপনার হিন্দুরা চাইলে এই ধরনের জোট বেঁধে তাদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে দিতে পারেন, মুসলিমরা ফ্যাক্টর হবে না। 220 অ্যাবাভ মুসলিম ভোট আছে 102টা সিটে, 30% অ্যান্ড অ্যাবাভ। তার মধ্যে বেশ কটা বিজেপিও জিতেছে। 30%-এর উপরেও বেশ কিছু সিট আছে যেখানে লাস্ট 21-এ বিজেপিও জিতেছে, সংখ্যাটা কম হলেও। কিন্তু যেখানে আপনি কিছু করতে পারবেন না সেটা হচ্ছে 74। বাকি 220 সিটে আপনার কিন্তু এই যে সিগন্যালটা আজকে হিন্দুরা দিয়েছেন, ওরা ভোট দিতে কম গেছেন, তার মধ্যে 3টে কারণ আছে। আমরা সেটা আগেই জানতাম। এক হচ্ছে উপনির্বাচন, উৎসাহ নেই। আমাদের 8-10 হাজার পরিযায়ী শ্রমিক হিন্দু বলেছে আমরা যাব না, জেনারেল ইলেকশনে যাব। এটাতে তো সরকার পরিবর্তন হবে না, আর আমরা যাওয়ার পরেও মার্জিন হয়তো কমবে, আপনারা জিততে পারবেন না। যাদের আগে থেকে চিকিৎসা বা বেড়ানোর জন্য বুক ছিল, পালপাড়া বলে একটা জায়গা আছে, তারা সবাই আপনার চলে গেছে। দ্বিতীয়ত, আপনার বৃষ্টির জন্য আমাদের প্রচুর ভোটার ভোট দিতে যাননি। আমাদের সব বুথে অত সাউন্ড ওয়ার্কারও নেই। স্বাভাবিকভাবে তাদের যে প্রত্যেকটা বুথ থেকে বের করে নিয়ে যাওয়া হয়, সে কাজে কোনো কোনো বুথে হয়েছে, আবার কোনো কোনো বুথে হয়নি। ওখানে আপনার টোটাল হিন্দু ভোটার অ্যাপ্রক্স 1,10,000। হিন্দু ভোট পোল হয়েছে 66%। টোটাল হিন্দু ভোট পোল হয়েছে 72,600। বিজেপি ভোট পেয়েছে ওই ব্যালট নিয়ে 52,710। পার্সেন্টেজ হচ্ছে 72.60, মানে অ্যাপ্রক্স 73% ধরে নিতে পারেন। এবং যে 109টা বুথ হিন্দু ডোমিনেট, তার তালিকা আপনাকে এখানে আমি দিতে পারি। সেই তালিকাতে আপনি দেখুন, একটা বুথ নাম্বার 12 পলাশি 2, টোটাল ভোটার 592, পোল হয়েছে 351, আমরা পেয়েছি 132। মানে এইটা আপনি ধরতে পারেন যে একমাত্র তৃণমূল একটা বুথে লিড পেয়েছে, বাকি 108টা বুথে আমরা বিজেপি লিড পেয়েছি। আউট অফ 309, 109 বুথ কমপ্লিটলি ডমিনেটেড বাই হিন্দু। সেই 109টা বুথের মধ্যে বুথ নাম্বার 12, ওখানে আমরা কম পেয়েছি, 132টা ভোট পেয়েছি, পোল ভোট 351, টোটাল ভোট 592। বাকি 108টা বুথে দেখুন, আমি লাস্ট বুথ বলছি 309 ফরিদপুর, টোটাল ভোট 680, ভোট পড়েছে 481, বিজেপি 314। 308 ফরিদপুর, টোটাল ভোট 1052, ভোট পড়েছে 755, বিজেপি 484। শুভেন্দু বলেন যে টকশোগুলিতে অনেকেই বলছেন বিজেপি সেইভাবে পৌঁছতে পারেনি। শুভেন্দু পরিষ্কার বলেন, মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, হিন্দুদের পার্টির তকমা দেয়, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু শুধু বাংলা নয়, ভিন রাজ্যেও কেন্দ্রের
মোদী সরকারের কোভিড ভ্যাকসিন থেকে শুরু করে রেশন সহ সবকটি জনমুখী প্রকল্পের সুবিধা নিলেও ভোটের সময় কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপিকে ভোট দিচ্ছে না। শুভেন্দু বলেন যে এইভাবে কিন্তু যেভাবে মমতা ব্যানার্জি রীতিমতন এই ধরনের কাজ করে সেগুলো করে কোনো লাভ নেই। কি বলছেন তিনি শুনুন। আমরা মনে করি আমাদের যে কোর ভোট ব্যাংক, আমরা হিন্দুদের পার্টি বলি না, কিন্তু মুসলমানরা আমাদেরকে হিন্দুদের পার্টি বলে। এই ধ্রুব সত্য কথাটা তো আর অস্বীকার করে ভাবের ঘরে চুরি হয়ে বসে লাভ নেই। আমি টক শোতে দু একজনের বক্তব্য দেখছিলাম যে সবার কাছে রিচ হতে পারছে না মেন অপোজিশন পার্টি। রিচ তো উত্তরপ্রদেশেও দিল্লিতেও এদের মাইন্ড কনসেপ্টই আছে বিজেপি হিন্দুদের পার্টি। মোদিজির রেশন, কোভিডের ইঞ্জেকশন, আবাস, জল, শৌচালয় এগুলো সবই নেব, আমার অধিকার, আমি নাগরিক। নিশ্চয়ই আপনি নাগরিক, আমরা কখনো অস্বীকার করি না। কিন্তু যখন নির্বাচন আসবে তখন বিজেপির পতাকা, ব্যানার, ডোর ক্যাম্পেনিং, বিজেপি প্রার্থী, বিজেপি কর্মী, বিজেপির নেতা, বিজেপির লাউডস্পিকার, নরেন্দ্র মোদীর ছবি, পদ্মফুল সব কিছুই আমাদের এলাকায় নিষিদ্ধ থাকবে, কারণ বিজেপি হচ্ছে হিন্দুদের পার্টি। তাই কমপ্লিটলি আমরা হিন্দু ভোটারদেরকে ধন্যবাদ দেব যে তারা এই উপনির্বাচনের ফলাফল আগাম জানার পরেও তারা কিন্তু যে ভোট দিয়েছেন তার পোল ভোটের 73% আমরা সেখানে পেয়েছি। বাকি যে 20,000 মতো ভোট আমরা পাইনি, সেই 20,000 মতো ভোটের আমরা হিসাব করেছি। 8,000 ভোট আপনার 1,000 মতো নোটা পেয়েছে, 7,000 মতো লেফট কংগ্রেস পেয়েছে, আর তৃণমূল 12,000 মতো ভোট পেয়েছে। অর্থাৎ আমরা তো 72,600-র মধ্যে 52,710 পেয়েছি, 2,500 নোটাতে পড়েছি। তার মধ্যে অ্যাপ্রক্স আমাদের 900 950 মতো হিন্দু ভোট আছে। আর এইটা বাদ দিলে আপনার যে 18,000 18,500 ভোট থাকলো, তার 7,000 মতো ভোট সিপিএমের যারা হিন্দু ভোটার তারা তাদের জোটের প্রার্থীকে দিয়েছে। আর তৃণমূল সব পঞ্চায়েতেই তৃণমূল, প্রায় দেবগ্রামের একটা পঞ্চায়েত ছাড়া, সব মানে একটা না, ফরিদপুরের একটা ছাড়া, আর সব পঞ্চায়েতই 13টার মধ্যে 12টা তৃণমূল কংগ্রেস। সেখানে হিন্দু পঞ্চায়েত মেম্বার প্রধানরা মরিয়া হয়ে তারা তাদের মতো করে করেছে পুলিশের সাহায্য নিয়ে। তারপর তো গজা পেড়া আছেই, তাতে কোনো কাজ হয়নি। হালাল গজা পেড়া খাইয়েও হিন্দু ভোটে, ওই যে মমতা ব্যানার্জির যে টুইট, সর্বজাতি সর্বধর্ম 73% হিন্দু গজা পেড়াকে বর্জন করেছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।